আমি মোহাম্মদ ইমাম হাসান ঈশ্বর থেকে। আজকে আমরা একটা ডেলিভারি সম্পর্কে আপডেট দিব। আজকে আমাদের এক ভাই মূলত কিছুদিন আগে অর্ডার দিয়ে রাখছিল প্রায় 500 পাখি। এটা হচ্ছে 10 দিন বয়সের ব্রিডিং কমপ্লিট করা আপনার জাপানি জাতের কোয়েল পাখি। এটা আজকে 11 দিন বয়স, বাট গতকালকে যে কোনো একটা কারণবশত আমরা ভাইকে ডেলিভারি দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে আমরা ভাই আসছে, আমরা এখানে পাখি ধরে সম্পূর্ণ সুস্থ সবল পাখিটা এখানে ধরে রাখছি। এখানে 500 পিস ভাই পাখি নেওয়ার কথা ছিল, এখানে 450 পিস পাখি আছে। ভাইটি মূলত অনেক দূর থেকে গতকালকে আসছিল, কিন্তু দুর্ঘটনাবশত আর কি ভাই আবার ফেরত গেছে। তো আজকে আবার চলে আসছে, একটু ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই মূলত কোথা থেকে আসছে এবং কিভাবে আসলে একটু বিস্তারিত কথা বলবো। ভাই মূলত আপনি কোথা থেকে আসছেন? আমি এসে ভাই লোকিয়া আঙ্গেরিয়া চিতুলা ইউনিয়ন দড়িহলা গ্রাম থেকে। জি, আপনি মূলত এই কোয়েল পাখি যে আপনি পালন করতে উদ্বুদ্ধ হইলেন, মানে এটা কিভাবে বা কোথা থেকে, মানে কিভাবে আপনি মানে এটা দেখে উৎসাহিত হলেন? উৎসাহিত হয়েছি ভাই, এটা হলো আমি ইউটিউবে, তারপর আপনার টিকটকে মনে করেন নিয়মিত ভিডিও দেখি। ওই জায়গা থেকে মনে করেন এটা একটা মানে আমার ভিতরে একটা আগ্রহ যাচ্ছে যে একজন উদ্যোক্তা হব। যে উদ্যোক্তা হবে, এটা আপনাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি এত সুন্দর একটা উদ্যোক্তার আপনি মানে ডিসিশন নিছেন। তো আপনার কি পূর্ব কোনো অভিজ্ঞতা আছে নাকি, বা ধরেন মুরগি পালন করা বা অন্য কোনো অভিজ্ঞতা আছে নাকি এটাই ফার্স্ট? না, এটা আমার ফার্স্ট না, আমার পূর্ব অভিজ্ঞতা আছে। আমার লোকে ছোট একটা মুরগির খামার আছে, ওটার ভিতরে আমি 500 মুরগি পালন করি। ঠিক আছে, এখন লোকে মুরগির পাশাপাশি আমি ওইটাও মানে মুরগি এখন আছে, আর ওটার পাশাপাশি আমি এটাও তো আসতে চাইতেছি। ঠিক আছে, এটা তো আমি দেখতে চাচ্ছি যে আসলে কি আমি এটাতে সফলতা আনতে পারি কিনা। জি, এটা মূলত আপনার কিসের ফার্ম? মূলত কি মুরগি? ওটা কি ব্রয়লার মুরগি না অন্য কোনো কিছু? না, এটা হলো আমার লোকে আপনার লোকে সোনালী মুরগির ফার্ম। সোনালী মুরগির ফার্ম। যাই হোক, এখন ভাইটি মূলত আগে আপনার মুরগির ফার্ম নিয়ে কাজ করতেছে। অলরেডি উনি দেখতেছে যে বর্তমানে কোয়েল পাখি এটা মানুষ অনেক গ্রহণ করছে। মানুষ কোয়েল পাখির মাংস খাচ্ছে, কোয়েল পাখির ডিম খাচ্ছে। এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে আমিষের চাহিদা পূরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ এটা প্রচুর পরিমাণে মানে টানতেছে, যার ফলে ভাই দেখতেছে যে না, কোয়েল পাখি পালন করে আসলে কিছুটা হলেও বেনিফিট করা সম্ভব। ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া রইল। দোয়া করি ভাইটি যেন ভবিষ্যতে যেন তিনি তার মনের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়। আর ভাই আপনি মূলত কত পিস পাখি নিছেন? আমি আপনার থেকে 500 পিস অর্ডার দিয়েছিলাম, আর এখন 500 পিস তো নাই, আপনি থেকে এখন নিলাম হলো 450 পিস। 450 পিস, জি। এখন এটা নিয়ে মূলত আপনাকে কি দিতে হবে, বা আপনার এটা কি কোনো ধারণা আছে কিনা যে এখন আপনি নিয়ে কোন মেডিসিনটা দিবেন? হ্যাঁ, এটা ধারণা ছিল। এটা তো আমার যে মানে আপনার জায়গা থেকে আমার ওই জায়গায় যাইবো, অনেকটা জার্নি করে যাবো। ঠিক আছে, তাই ক্লান্ত হয়ে যাবো। এটা আপাতত প্রথম নিয়ে আমার লোকে লাইসোবিট পানি খাওয়াইতে হবে। ঠিক আছে, জানি ওটা এনার্জি পায়। তারপর হলো আপনার ঠান্ডার জন্য আপনি ওটা বলে দিচ্ছেন যে ডক্সিবিট, আর ওটা ব্যবহার করব। তারপর আপনার পরেরটা আমি অতটা জানি না, কিন্তু ওটা আপনার সাথে বা আমার কিছু এই ফার্মেসিস্ট বা ডাক্তারের সাথে মনে করেন পরামর্শ করে ওটা আমি পরবর্তী চর্চা। এখানে ভাই মূলত আগে যেহেতু মুরগির ফার্ম করছে, ভাইয়ের মোটামুটি ধারণা আছে। তারপর আমরা ওনাকে একটা গাইডলাইন দিয়ে দিছি। তারপরও আমরা উনি আমাকে ফোন দিয়ে জানাবে যদি কোনো সমস্যা হয়। যেহেতু একটা বাচ্চা এক জায়গা থেকে কেয়ারিং হলে একটা দোকল খায়, মানে একটা ডরায় আর কি, যেটাকে আমরা বাংলা বলি। মানে দোকল কাটানোর জন্য একটা লাইসোবিট যে আপনার মেডিসিনটা পাওয়া যায়, ওইটা অবশ্যই আপনাকে দিতে হবে। কারণ লাইসোবিটটা দিলে আপনার দোকলটা তাড়াতাড়ি কেটে যাবে। এবং পাশাপাশি আমরা ঠান্ডার একটা ওষুধের কথা বলে দিছি, কারণ বর্তমানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও নামছে। কারণ দেখা যায় কোয়েল পাখির মেন রোগই কিন্তু আপনার ঠান্ডা। যদি আপনি ঠান্ডাটা যদি চেক দিয়ে রাখতে পারেন, তাহলে আশা করি আপনার কখনো রোগ হবে না। তারপরে আপনি অন্তত পক্ষে প্রতি মাসে অগ্রিম ডোজ করে রাখবেন, মানে ঠান্ডার একটা। হ্যাঁ, যে আপনার বাজারে যে আপনার ডক্সিবেট এবং মাইক্রোনিট, এই দুইটা আপনার সকালে এবং রাত্রে চালাবেন। আশা করি ইনশাল্লাহ আপনার পাখিতে যদি আপনি কখনো ভ্যাকসিনও না করান, তাহলে আশা করি কখনো সমস্যার সম্মুখীন হবেন না। এটা আর কি, ভ্যাকসিন এটা ওটার নামের। আমার এরকমও গেছে যে আমি একটা ভ্যাকসিন করে পুরো ব্যাচ মানে কমপ্লিট করে দিছি, এরকম হয়েছে। হ্যাঁ, যাই হোক দর্শক আর কথা বাড়াবো না। বাড়ির সাথে আমরা কথা বললাম। ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আর আপনাদের জন্য একটা রিকোয়েস্ট রইলো, যদি আপনারা কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো ভিডিও এবং তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।